বাবারা সবসময় পিছিয়ে থাকেন কেন জানেন? মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ে কিন্তু সমান, তবুও বাবারা সবসময় পিছিয়ে থাকেন তা কিন্তু জানি না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টায় কিন্তু সমান, তবুও কেন বাবারা পিছিয়ে আছেন তা জানি না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। তাদের উভয়ের প্রচেষ্টা ও ভালোবাসাই সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর দেখাবে, কিন্তু বাবারা কেন পিছিয়ে আছে তা জানি না। ফোনে কথা বললে প্রথমেই মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে করেন বা মনে রাখেন, কিন্তু বাবারা কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবারা কেন পিছিয়ে আছে তা জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবারা জামা কাপড় খুব কম কেনে, নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না পর্যন্ত। তারপরেও জানি না বাবারা কেন পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার তো একটাই আংটি আছে, যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবারা কখনোই অভিযোগ করে না। তারপরেও জানি না বাবারা কেন পিছিয়ে আছে। বাবা সারা জীবন কঠিন পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। সেটাই তো বোঝা আজকালকার দিনে বড়ই কঠিন। মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে। অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা কোনোদিনই ভাবেনি। দুজনের ভালোবাসাই কিন্তু সমান, তবুও কেন বাবারা পিছিয়ে আছে তা আমি জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো, বাবার কোনো মূল্যই নেই বাবার পিছনে, কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনেই হয়, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। সত্যি বাবারা পৃথিবীর অমূল্য সম্পদ, যেটা কখনোই জোগাড় করা যায় না। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি ও প্রণাম জানাচ্ছি। পৃথিবীর সকল বাবাদেরকে লেখা ও ছবি সংগৃহীত।